আমরা আগের ভিডিওতে ন্যান গেট পর্যন্ত শিখেছি। তো এখন আসছে এক্স অর গেট। তো এক্স অর গেটের বুলিয়ান অ্যালজেব্রা হলো এ বি বার প্লাস বি এ বার। এটাকে আবার এক্স অর গেটে উচ্চারণ করা যেতে পারে। তো এক্স অর গেটে দেখেই বুঝতে পারছো যে একটা অর গেটের গল্প থাকছে, মানে যোগ থাকছে। তাই দেখো মাঝে একটা যোগ আছে, এবং একইভাবে একটা বিশেষ ধরনের দেখতে পাচ্ছ একটা ইকুয়েশন যে এ বি বার যোগ বি এ বার। তার মানে একবার এ আছে, ওর সঙ্গে বি বার আছে, মানে বি এর অনন্যকটা আছে বলতে পারো, বা বি এর ইনভার্স রূপটা আছে বলতে পারো। তো এবার এখানে দেখো একটা ডায়োড দ্বারা, বা বলতে পারো এই যে এটা বক্স করছি, এটা লজিক গেট সিস্টেম দ্বারা ছবি আঁকা হয়েছে। তো এখানে না হয়েছে একটা অ্যান্ড গেট, আর একটা অ্যান্ড গেট, আর একটা অর গেট। এই তিনটা গেট ছাড়া অন্য গেট দিয়েও এক্স অর গেট বানানো যায়। তো আমি সব থেকে সহজভাবে এই কটা গেট দিয়ে বলছি, এবং তার সঙ্গে দেখো দুটো আছে নট গেট। তো প্রথমে কি হচ্ছে দেখো, এ আসছে এবং সেই এটাই আবার নট গেট দিয়ে পাস করে এ বার হয়ে পরের যে অ্যান্ড গেট সেখানে যাচ্ছে। আবার এখানে বি আসছে, আর সেই বিটাই নট হয়ে বি বার হয়ে প্রথম অ্যান্ড গেটের দিকে যাচ্ছে। তো দেখে মনে হচ্ছে একটা এক্স লেখা আছে, দেখো দেখে মনে হচ্ছে মাঝে একটা এক্স চিহ্ন উৎপন্ন হলো, তাই ওর নাম এক্স অর গেট। কেন, এখানে একটা এক্স এর মতো দেখতে পাচ্ছি, একটা ক্রিস ক্রস প্রকৃতি দেখতে পাচ্ছি। কি ঘটনা ঘটছে দেখো, আমি এখানে লিখছি। এবার কি হলো, প্রথম যে অ্যান্ড গেটের এ আসছে, এবং দেখো গ্রিন কালারের নট গেট দিয়ে বি বার হয়ে আসছে। আর নিচের যে অ্যান্ড গেটটা বা দ্বিতীয় যে অ্যান্ড গেটটা, ওখানে এ বার আসছে নট গেট হয়ে, আর বি আসছে। তো অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, তাহলে এ আর বি গুণ হয়ে এ বি বার, বি আর এ বার গুণ হয়ে বি এ বার। এবার এই দুটো একটা অর গেট দিয়ে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কি সৃষ্টি হচ্ছে, এ বি বার প্লাস বি এ বার, এরকম দেখতে পাচ্ছি আমরা। হলো। এবার দেখো এখানে আমি ট্রুথ টেবিলটা দেখিয়েছি। তো ট্রুথ টেবিলটাতে বলার আগে আমি একটু ক্যালকুলেশন দেখাচ্ছি যে কেন ট্রুথ টেবিলে এই রেজাল্টগুলো আসবে। প্রথমত এ এর মান যখন 1, আমি যদি বি এর মান 1 নিই, তো বি বার কত, 1-এর উল্টা কি শিখেছিলাম, 0। আবার বি তো 1 পেয়েছি, আর এ 1 ছিল, এর বার মানে উল্টো লাগবে, মানে 0। 1 গুণ 0 0, আবার 1 গুণ 0 0, মানে আলটিমেটলি 0 পেলাম। তাই আমি বলতে পারছি যখন এ আর বি দুটোই 1 এবং 1 ডাইরেক্ট দিলাম, তখন আউটপুটে ওয়াইটা 0 পাচ্ছি। কি করে পাচ্ছি আরেকবার বলে দিচ্ছি, এ 1, বি তখন 1, কিন্তু বি বার তো 0। আবার বি 1, কিন্তু এ বার তো 1-এর উল্টো মানে 0। তারপরে দেখো আলটিমেটলি 0 পেলাম। এটা একটা স্টেপ গেল। দ্বিতীয়ত হচ্ছে, আমি এখন ধরো এ নিচ্ছি 0, বিও নিচ্ছি 0, তাহলে কি হবে, তো এ 0, বিও 0, কিন্তু বি বার তো 1। আবার বি 0, এও 0, কিন্তু এ বার তো 1। আবার দেখো 0 ইন্টু 1 0, 0 ইন্টু 1 0, 0 যোগ 0 0 হয়। তাহলে আমি এইটা আর এইটা, এই দুটো কম্বিনেশনের জন্য আউটপুটে 0 0 পেলাম, হয়ে গেল। এরপরে আসছি বাকি দুটো কম্বিনেশন, যেখানে প্রথমে ধরো আমি নিচ্ছি এ এর মান 0 আর বি এর মান 1। আমি লিখে দিই, এখানে এ 0 নেওয়া হয়েছে আর বি 1 নেওয়া হয়েছে। তো এ 0 মানে এর জায়গায় 0, বি বার লেখা আছে, তো বি 1 মানে বি বার হবে 1-এর উল্টো মানে 0, যোগ বি 1 নেওয়া হয়েছে, আর এ দেখো 0, তাহলে এ বার চেয়েছে, তাহলে 0 উল্টো হচ্ছে 1। দেখো 0 প্লাস 1 আসলো, কারণ 0 গুণ 0 0ই হয়, আর 1 গুণ 1 1ই হয়। 0 যোগ 1 আবার 1 উৎপন্ন হয়, ওই জন্য দেখো আউটপুটে আমাদের 1 পাওয়া গেছে। সিমিলারলি এবার উল্টোটা, উল্টোটা মানে বলতে চাইছি এ এখন 1 আর বি হচ্ছে 0, তাহলে কি হবে, এ 1 হওয়ার জন্য এই জায়গাটা মিটিয়ে দিই। এ 1 হওয়ার জন্য এর জায়গায় 1, বি তো 0, কিন্তু 0 উল্টো তো 1, বি বার আছে যেহেতু। আবার বি এর মান 0 নিয়েছি, এ 1, কিন্তু 1-এর উল্টো মানে এ বার চেয়েছে, 1-এর উল্টো 0। আবার দেখো 1 প্লাস 0 সমান সমান 1, তাহলে
এ 1 আর বি 0-র জন্য ওয়াই আমরা 1 পেলাম। তাহলে এইভাবে আমরা এক্স অর গেটের ট্রুথ টেবিলটিও দেখতে পারলাম যে কি হয় আসলে। নেক্সট আসছে এক্স নর গেট, মানে এক্স অর গেটের থেকে একটু উল্টো, মানে এক্স অর গেটে যে বেরাবে এক্স নর গেটে ওর ইনভার্সটা আসবে। আবার বলছি, এক্স নর মানে হচ্ছে এক্স অর প্লাস নট গেট, মানে এক্স অরের যে আউটপুটটা ওটা একটা নট গেট দিয়ে বেরাবে, এবং তখন নট গেট কি করে সবসময় উল্টে দেয়, ঠিক আছে। ওই জন্য এক্স নর গেটের যেটা বুলিয়ান অ্যালজেব্রা সেটা হচ্ছে এ বি প্লাস এ বার বি বার। কি করে পেলাম এ বি প্লাস এ বার বি বার, দেখে নাও। দেখো আগেরটার সঙ্গে এই ছবিটা হুবহু সেম আছে এত দূর পর্যন্ত, যে এত দূর পর্যন্ত আগেরটার সঙ্গে এই পরেরটা যে দাগাচ্ছি সেম আছে, কিন্তু ওর সঙ্গে একটা এক্সট্রা নট গেট জুড়ে দিয়েছি। তাই আমি আগে যেটা পেয়েছিলাম সেটাকে লিখে দিই, সেটা আমি আবার দেখাচ্ছি না। আমি আগে পেলাম হচ্ছে এখানে উৎপন্ন করেছিলাম এ বি বার প্লাস বি এ বার, এই যে এই পয়েন্টে এটা এসছিল আউটপুটে। এবার সেই আউটপুটটা আবার নট গেট দিয়ে বেরাচ্ছে, তাহলে কি হবে, তো নট গেট দিয়ে বেরানোর সময় বার হয়ে যাবে, মানে উল্টা হয়ে যাবে। তো এ বি বার প্লাস বি এ বার ছিল, ওর পুরোটার মাথাতে আবার বার হয়ে গেল। তাহলে এই যে জিনিসটা হলো, এর ফলে উৎপন্ন হবে এ বি প্লাস এ বার বি বার। কি করে আমি এখান থেকে এটা পেলাম ওটা একটু পরে আমাদের ডিটেলস আলোচনাতে আসছি আমি। তো আপাতত জেনে রাখো যে এক্স অর গেটের উল্টোটাই এক্স নর গেট, এবং সেখানে এ বি যোগ এ বার বি বার আসছে। কেন আসছে না আসছে একটু পরে জানবে। নেক্সট সেটা হচ্ছে ট্রুথ টেবিল। তো এক্স অর তো হয়ে গেল ট্রুথ টেবিল, এবার এক্স নরের ট্রুথ টেবিলটা কি হবে, দেখো আমার লাগবে হচ্ছে এ বি প্লাস এ বার বি বার। যখন এও জিরো বিও জিরো, তখন কি হচ্ছে এও জিরো বিও জিরো, তো এ বার কি জিরোর উল্টো 1, বি বার কি জিরোর উল্টো 1, তাই দেখো 0 প্লাস 1 মানে 1 আসলো, তাই আউটপুটে 1 পেয়েছি। পরেরটাতে আসছে, যখন এ হচ্ছে 0 আর বি হচ্ছে 1, তাহলে এ 0 আর বি হচ্ছে 1 প্লাস এ তো 0, তাহলে এবার কি হবে 1, বি তো 1, তো 1 উল্টো কি হবে 0, তাই 1 ইন্টু 0 0, 1 ইন্টু 0 0, 0 যোগ 0 0 হয়, তাই দেখো 0 পেয়েছি আউটপুটে, যে এই অপশনটাতে 0 পাচ্ছি। হলো। নেক্সট হচ্ছে আমাদের পরের যে পার্টটা, সেখানে আছে এ 1 আর বি 0, তাহলে এ বি প্লাস এ বার বি বারে এ 1 আর বি 0, 1 গুণ 0 প্লাস এ 1 এর উল্টো হচ্ছে এবার মানে 0 লিখতে হবে, বি 0 বি এর উল্টো হচ্ছে মানে বি বার হচ্ছে বি এর উল্টো, 0 উল্টো 1, আবার আসছে হচ্ছে আমাদের 0 প্লাস 0 সমান সমান 0, 3 নম্বরটা তো 0 একটু পেয়ে গেলাম। এরপরে আসছে লাস্টের অপশনটা A1 B1, দুটোই 1, A1 B1 প্লাস এবার তো 1 এর উল্টো মানে 0, বি বারটাও হচ্ছে 1 এর উল্টো মানে 0, তাহলে 1 প্লাস 0 মানে হচ্ছে 1, কারণ যেহেতু 1 ইন্টু 1 1 হয়, 0 ইন্টু 0 0 হয়, আবার 1 যোগ 0 1 হয়, ঠিক আছে। তো এই কারণের জন্য আমরা এরকম ট্রুথ টেবিলটা দেখতে পাচ্ছি। তারপরে কি আছে দেখো, এক্স নর গেট পর্যন্ত হয়ে গেল। এক্স নর গেটের পরে আমি কতগুলো ফর্মুলা লিখে রেখেছি, এই ফর্মুলাগুলোর সাহায্যেই একটু আগে যে বলছিলাম যে কী করে বুঝলাম যে এক্স অর গেটের ইনভার্স করলে এক্স নর গেটের যে বুলিয়ান অ্যালজেব্রাটা এ বি প্লাস এবার বিবার আসছে, এটা এই ফর্মুলাগুলো প্রয়োগ করার মাধ্যমে দেখতে পাবা। আমি করছি, তার আগে দেখে নাও ফর্মুলাগুলো। তো প্রথমে আসছে ডি মর্গানস থিওরেম। সেই ডি মর্গানস থিওরেমে বলে দিয়েছে যে
এ ডট বি বার সমান সমান এ বার যোগ বি বার, মানে ডটের জায়গাতে প্লাস হয়ে গেল আর উপরে যে বারটা ভেঙে দু টুকরা হয়ে গেল। এটা ডি মর্গান থিওরেম এর প্রথমটা। দ্বিতীয়তে কি আছে, এ প্লাস বি বার ইকুয়াল টু এ বার ডট বি বার, মানে প্লাসটা ডট হয়ে গেল আর তখন ওপরের বারটা ভেঙে দু টুকরা হয়ে গেল। এটা খেয়াল রাখবে, যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, যখন উপরে বার থাকবে এবং বারটা দুদিকে ভেঙে গেল। নেক্সট ফর্মুলা কি আছে, এ বারের বার সমান সমান এ, মানে ধরো এ হচ্ছে 1, একের উল্টো যদি করতে চাই এ হচ্ছে 1, তাহলে এ বার হচ্ছে একের উল্টো 0, এ বার বার মানে হচ্ছে এ বারের উল্টো, তো এ বার তো 0, তো 0 উল্টো তো 1, তা আবার 1 ফিরে পেলাম। তাহলে আসলে এ বার বার মানে একেই ফিরে পেলাম, দুবার বার করলে ক্যান্সেল হয়ে গেল বারের প্রভাবটা, সেই কারণের জন্য এ বার বার এ পেলাম। কিন্তু যদি এর মাথায় 3টা বার দিতাম তাহলে এ বার বার হচ্ছে এ, কিন্তু উপরে যে বারটা 3 নম্বর যে বারটা থেকে যাচ্ছে, তো ওই কারণের জন্য তখন এ 3টা বার দিলে এ বার। তো বুঝতে পারছি বিজোড় সংখ্যক বার থাকলে এ বার আসবে আর জোড় সংখ্যক থাকলে পরে এ ফেরত আসবে। নেক্সট আসছে এ যোগ 0 সমান সমান এ, স্বাভাবিক, যদি এ 1 হয় 1 যোগ 0 1ই হয়, আর যদি এ 0 হয় 0 যোগ 0 0ই হয়, তাহলে এ প্লাস 0তে এর উপর নির্ভর করছে অ্যান্সারটা কি হবে। আবার এ প্লাস 1 1 হয়, কারণ এ যা খুশি হোক গা, এ 0 হলে 0 প্লাস 1ও 1, এ 1 হলে 1 প্লাস 1ও 1ই হয়, তাহলে এ প্লাস 1-এ ডিপেন্ড করছে, জাস্ট 1ই অ্যান্সার হবে, এর উপর কিছু ডিপেন্ড করছে না। এ ইন্টু 0 0, কেন, এ 0 হলেও 0 গুণ 0 0 হয়, এ 1 হলেও 1 গুণ 0 0 হয়, তো এ গুণ 0-তে এর উপর ডিপেন্ড করছে না কিছু, 0ই হচ্ছে। নেক্সট এ গুণ 1 সমান সমান এ, কেন, যদি এ 0 হয় 0 গুণ 1 0, কিন্তু এ 1 হলে 1 গুণ 1 1, তার মানে হচ্ছে এর উপর নির্ভর করছে এ ইন্টু 1-এর মান কত হবে, তাই এ। আবার এ প্লাস এ, কেন, এ যদি 0 হয় তা 0 প্লাস 0 0ই হয়, এ যদি 1 হয় তাহলে 1 প্লাস 1 1ই তো হয়, তো ওই জন্য দুটো এর যোগফল একটা এ, বা 3টা এর যোগফলও একটা এই হবে। আচ্ছা 1 প্লাস এ বার আর 1 প্লাস এ, দেখো দুটোতেই উত্তর 1 এসছে, তার মানে 1-এর সঙ্গে যাকেই যোগ করবে উত্তর 1ই হবে, ঠিক আছে। সেই কারণের জন্য 1 প্লাস এ বলো বা 1 প্লাস এ বার বলো ইকুয়াল টু 1ই আসছে। কি করে দেখে নাও একবার, এসবের ক্ষেত্রে যদি অসুবিধা হয় একটা এক্সাম্পল নিনবা। ধরলাম এ 0, তাই এবার কি হবে, 0 উল্টো 1, 1 যোগ 1 1। ধরলাম এ 1, তাহলে 1-এর উল্টো কি হবে 0, 0 প্লাস 1 ইকুয়াল টু 1, ওই জন্য এ বার যোগ 1 ইকুয়াল টু সবসময় 1 পেলাম। এবার এই যে ফর্মুলাগুলো বলছি ফর্মুলাগুলো ইউজ করব বিভিন্ন গেটের অঙ্কগুলোতে ইউজ করব। নেক্সট 1 ইন্টু এবারে এবার আসছে, কারণ যদি এবারটা 0 হয় তাহলে 1 ইন্টু 0 0, যদি এবারটা 1 হয় তো 1 ইন্টু 1 1ই হবে, ওই জন্য এবারের উপর নির্ভর করছে অ্যান্সারটা। আবার এ ইন্টু এ হয়, যদি এ 0 হয় তাহলে 0 গুণ 0 0, যদি 1 হয় 1 ইন্টু 1 1ই হয়, সেই কারণের জন্য এ ইন্টু এ, বা যদি 3টা এ গুণ করি তো এ হবে, যদি আমি 10টা এ গুণ করি তাহলে একটা এই লিখবো, 10টা এ যোগ করি তো একটা এই লিখবো। তারপরে কি আসছে এ ডট এবার, মানে এ গুণ এবার অলওয়েজ 0। এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, একটু প্র্যাকটিস করলে আপনি মনে থেকে যাবেন। যদি এ 0 হয় 0 উল্টো কি 1, 0 ইন্টু 1 0। আবার যদি এ 1 হয় তাহলে 1-এর উল্টো 0, 1 ইন্টু 0 0, ওই জন্য অলওয়েজ এ ইন্টু এবার 0ই হয়। আবার কি আসছে এ প্লাস এবার, এ যদি 1 হয় এবার 0, তো 1 প্লাস 0 অলওয়েজ 1। আবার এ যদি 0 হয় 0 প্লাস 1, কেন এ বার মানে এর উল্টো 1, আবার 1ই ফেরত পেলাম, ওই জন্য এটা হলো। এই প্রতিটা ফর্মুলা মানে 11টা ফর্মুলা ভালো করে মনে রাখতে হবে, অঙ্কে কাজে লাগবে। আচ্ছা এবার আমরা কয়েক রকমের অঙ্কে আসবো। তো সেই অঙ্কতে ঢোকার আগে যেহেতু এই ফর্মুলাগুলো করছি, তো এই ফর্মুলার একটা প্রয়োগ, মানে যেটা মেনলি ডি মর্গান থিওরেমের প্রয়োগ, ওটা আগে করে দিচ্ছি। যা তোমাদের একটু বললাম না যে এক্স অর গেটের উল্টা করলে এক্স নর গেটের বুলিয়ান অ্যালজেব্রা যেটা আসছে কিভাবে আসছে দেখাচ্ছি সেটা। তো
এ বি বার প্লাস বি এ বার, এটা ছিল হচ্ছে এক্স অর গেটের বুলিয়ান অ্যালজেব্রা। আমি আবার এখানে লিখেই দিই, এক্স অর গেট এর বুলিয়ান অ্যালজেব্রা y ইজ ইকুয়াল টু এ বি বার প্লাস বি এ বার। নেক্সট আমার লাগবে হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেট মানে হচ্ছে এক্স অর গেটের বার। আচ্ছা, এক্স অর গেটকে না অনেক সময় এরকম ছবি দেয়, ডায়োড চিত্রে এক্স অর গেটকে এরকম আঁকা হয়। এটা হচ্ছে এক্স অর গেটের সিম্পলিফাইড চিত্র। যেমন এটা ছিল হচ্ছে অ্যান্ড গেটের সিম্পলিফাইড চিত্র, মানে পুরো যে ডায়োড সিস্টেমটা না এঁকে এটা একটা চিহ্ন দিয়ে বোঝানো যাচ্ছে, সেরকমই এক্স অর গেটের পুরো ডায়োড চিত্র না এঁকে আমি একটা চিহ্ন দরকার, এটা আসলে এক্স অর গেটের ডায়োড চিত্র, ডায়োড বলছি সিম্পলিফাইড চিত্র। আর যদি এক্স নরের চাও তাহলে পরে এর মাথাতে একটা শুধু বাবল, বাবল মানে হচ্ছে নর, মানে নট এর কাজটা করে দেওয়া। তাহলে এক্স অর গেটের ক্ষেত্রে ওয়াই এর ব্যাপারটা বললাম, এবার এক্স নরের ক্ষেত্রে ওয়াই এর ব্যাপারটাতে আসছে। তো এক্স নর গেটের ওয়াই হচ্ছে এক্স অর গেটের ইনভার্স। এক্স অর গেটে কি ছিল, এ বি বার প্লাস বি এ বার ছিল, তার আবার ইনভার্স মানে বার রূপটা, মাথায় বার দিলাম। এবারে আমাকে বারটাকে ভাঙতে হবে, সিম্পলিফাই করতে হবে। তো ডি মর্গানস থিওরেম বলেছে এ প্লাস বি বার ইকুয়াল টু এ বার ডট বি বার। দেখো ওটা এখানে ইউজ হচ্ছে, এখানে যোগ আছে, এখানে যোগ আছে, হলো। তাহলে এবার এ বি বার তার মাথায় বার গুণ বি এ বার তার মাথাতে বার। কেন এরকম হলো, ওই যে বললাম ডি মর্গানস থিওরেম, প্লাস থাকলে ডট হয়ে গেল আর উপরে বারটা দু টুকরা হলো। নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে ডি মর্গানের গুণের সূত্রটা। ওটা কি ছিল, ওটা ছিল এ ডট বি এর বার সমান সমান এ বার যোগ বি বার। এখানে দেখো তো এ বি বার তো গুণ আকারে আছে, তার মাথাতে বারটা আছে, ভাঙলে এ বার যোগ বি বার বার হবে। কেন, প্রথমে গুণ আছে, সেই গুণটা প্রথমে যোগ হয়ে গেল, এবং উপরে বড় যে বারটা আছে সেটা তো দু টুকরা হলো, হয়ে এক টুকরা এখানে এক টুকরা এখানে। তার কারণ বি বার তো আগে থেকেই ছিল, তাই বি বারের মধ্যে এই টুকরাটা। সিমিলারলি এখানে গুণ চিহ্ন ছিল, গুণ চিহ্ন থাক, ব্র্যাকেট দিয়ে দিলাম। বি এ বার, তাহলে বি বার যোগ এ বার বার, আগেরটার মতো। তো এবার তো এবার হয়ে গেল, বি বারবার কি হবে, বিতে উৎপন্ন করবে। একটু আগে বললাম যে এ বারবার এ হয়, তাহলে বি বারবারও বি হবে, যা খুশি দুবার বার নিয়ে সেটাই ফেরত পাবো, গুণ বি বার যোগ এ বারবার মানে হচ্ছে একবারে। এবারে গুণ করার পালা, ছোটবেলার সেই বীজগাণিতিক গুণ, মানে একবার এবারের সঙ্গে বিবার গুণ করব, কি হবে এবার বিবার। পরের বার এবারের সঙ্গে এ গুণ করব, কি হবে এবার ইন্টু এ যোগ, তারপরে এবার বি এর সঙ্গে বিবার গুণ করব, কি হবে বি বিবার। তারপর এবার বি এর সঙ্গে এ গুণ করব, তো এ ইন্টু বি এ বি হবে, সমান সমান হবে এবার বিবার যোগ এ বি। কেন বাকি দুটো লিখলাম না কেন, কারণ একটু আগে বললাম যে এ ইন্টু এবার সমান সমান 0, তার মানে বি ইন্টু বিবারও তো 0 হবে। আমি এ দিয়ে শিখালাম, এর জায়গায় বি হোক আর এক্স হোক আর সিডি হোক বা জেড হোক, যা খুশি হোক, গল্পটা সেম। তাহলে এ এবার ও 0, বি বিবারও 0। দেখো আমি এখানে লিখে রেখেছি এ এবার 0, তার মানে বি বিবারও 0 হবে, এক্স এক্স বারও 0 হবে। ওই জন্য মাঝের দুটো টার্ম 0 হয়ে নাই হয়ে গেল। আলটিমেটলি পেয়ে গেলাম এবার বিবার যোগ এ বি। ওই জন্যই এক্স নর গেটের বুলিয়ান অ্যালজেব্রা তখন এটা লিখেছিলাম। তো এই সূত্রগুলো না শিখলে ওটা বোঝা যায় না, তাই সূত্র বলার পরে আমি এটা করে দিলাম। তাহলে আমাদের এক্স অর গেট আর এক্স নর গেটের একটা গল্প হলো। আচ্ছা, এবার আমরা একটু টাইপ 1 এর ম্যাথে ফিরে আসছি। যেটা এখন করলাম ওটা টাইপ 2 ম্যাথের মধ্যে পড়বে। টাইপ 2 আমরা আরো অনেক কিছু ম্যাথ করে দেখাচ্ছি, তার আগে টাইপ 1টা শিখে নাও। টাইপ 1টা হচ্ছে ওয়েভের অঙ্ক, মানে এখানে ইনপুটগুলোকে একটা ওয়েভ রূপে আঁকা থাকবে।
ধরো এ একটা ইনপুট, বি একটা ইনপুট, মানে এক কথায় সময়ের সঙ্গে সঙ্গে আমি কিরকম কারেন্ট দিচ্ছি, কখনো কারেন্ট দিচ্ছি, কখনো কারেন্ট দিচ্ছি না, মানে সুইচ অন বা অফ করছি। তো আমি একটা নিজে ইচ্ছে মতো একটা ছবি বানাই। ধরো আমি নিলাম হচ্ছে প্রথমে এটা, নিজের মতো একটা এঁকে দিই, তারপরে ওটাকে ব্যাখ্যা করা শুরু করছি। তাহলে আমি একে এরকম বললাম, তার মানে হচ্ছে আমি যখন টাইমটা t1, তখন আমি ততক্ষণ পর্যন্ত এ দেখো জিরো রেখেছি, নিচ মানে হচ্ছে জিরো, নিচে মানে হচ্ছে জিরো, আর ওপর মানে হচ্ছে এক, তাহলে আমি প্রথমে জিরো দিয়ে রেখেছি। তারপর দেখো টাইম t2 পর্যন্ত, মানে t1 থেকে t2 পর্যন্ত উপরে উঠে আছে, তার মানে তখন এক দিয়েছি। আবার টাইম t3 পর্যন্ত ওপরেই উঠে আছে, মানে আমি আবার এক দিয়েছি। টাইম t4 তে তখন নিচে নেমে গেল, মানে আমি এখন জিরো দিয়ে দিয়েছি। আবার টাইম t5 পর্যন্ত উপরে উঠে আছে, তার মানে এক দিয়েছি। টাইম t6-এ দেখো আবার নিচে নেমে গেছে, মানে আমি এবার ইনপুটে জিরো দিয়েছি। টাইম t7-এ দেখো আবার নিচেই আছে, আবারও জিরো দিয়েছি। তাহলে ওয়েভে এরকম আপ ডাউনের মানে হচ্ছে আপ মানে ওয়ান আর ডাউন থাকা মানে হচ্ছে জিরো, এই জন্য এরকম করে বলে দিলাম। সেম ভাবে আমি একটা যে ইচ্ছা মতো বি এর একটা চিত্র নিচ্ছি, মানে একটা ওয়েভ চিত্র নিচ্ছি, এটা হলো ওয়েভ সংক্রান্ত লজিক গেটের অঙ্ক। টাইম t1 t2 আর লিখছি না, ধরো আমি বি গেট নিচ্ছি হচ্ছে এরকম, বি এর ইনপুটগুলো ধরো নিচ্ছি এরকম, মানে প্রথম দুটো টাইমে জিরো জিরো আছে, তারপরে তোমার এক হলো, তারপরে আবার জিরো করে দিলাম, তারপরে আবার এক, আবার এক করলাম, এবার জিরো করে দিলাম। এ আর বি দুটো ইনপুটের ওয়েভ ফর্ম হলো, মানে এরকম করে 0 1 0 1 ঘটনা ঘটছে। এবার এই অঙ্কটা দুভাবে আসে, অনেক সময় চেয়ে বসে যে আমার লাগবে হচ্ছে ওয়াই অফ অর, তাহলে এ আর বি দিল, তাহলে ওয়াই অফ অর এর চিত্র কেমন হবে, অথবা চিত্রটা দিয়ে দেয়, দিয়ে বলে এই চিত্র যে পেলাম আউটপুটে, তাহলে এ আর বি কোন গেট দিয়ে বেরালে পরে এই রকম আউটপুট সৃষ্টি হবে। আরেকবার বলছি, হয় এ আর বি ওয়েভ ফর্মটা দিয়ে দেবে, বলবে এবার অর রূপ দিয়ে বের করলাম, বা অর গেট দিয়ে এ আর বি কে বের করা হয়েছে, তাহলে আউটপুটের জন্য যে উৎপন্ন হওয়া যে ওয়েভ ফর্মটা আঁকো, অথবা আঁকাই থাকবে, বলবে এটা কোন গেট দিয়ে পাস করলে এরকম ওয়েভ ফর্মটা পাবো। তো আমি ওয়াই অফ অরটা বানাই। অর মানে কি, অরের ক্ষেত্রে আমরা শিখলাম ট্রুথ টেবিলে যে এনি অর অল, যে দুটি মান যদি 0 0 হয় তো 0 পাবো, 0 1-এ 1 পাবো, 1 0-তে 1 পাবো, 1 1-এও 1 পাবো, যে কোনো একজন 1 হলেও চলবে, বা তিনজন বা দুজন 1 হলেই চলবে। তাহলে অর গেট কি বলছে, তাহলে দেখো প্রথমবারে এ জিরো, বিও তো জিরো, তাহলে ওয়াই অফ অর কি হবে, ওয়াই অফ অরও আমার জিরো হবে, তাই আমি জিরো আঁকলাম। আচ্ছা, এরপর দেখো আমি মুখে বলছি, এখানটাতে এ 1 আর এখানটাতে বি জিরো, কারণ নিচে আছে, তাহলে 1 আর 0-তে অর গেটে কি হয়, 1 + 0 মানে 1 হয়, তাই 1 মানে উপরে তুলে দিলাম, হলো। নেক্সট আমাদের আছে হচ্ছে, নেক্সট দেখো যে এ 1 আছে, বিও তো 1 আছে, তাহলে 1 1-এ তো 1-ই হয়, 1 হওয়ার জন্য উপরেই থাকলাম। এবার দেখো তো এ জিরো, বিও জিরো, জিরো জিরোতে জিরো হয়, নিচে নামলাম। তারপরটাতে এ 1 বিও 1, 1 1-এ মানে 1 যোগ 1 1 হয়, উপরে থাকলাম। তারপরে কি আসছে, এ জিরো বি 1, তো 0 1-এ 1 হয়, 1 থাকলাম। তারপরে এ জিরো
বিও জিরো, তো কি হবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, একটু এটাকে মডিফাই করে দিই ঠিক মতো। এই এটা হয়ে গেল হচ্ছে আমাদের আউটপুট ওয়েভ ফর্ম। আমি তোমাদের যে একটা সেট দিব, কোশ্চেন এবং অ্যান্সারও দিব, ওখানে দেখবা ছবিগুলো থাকবে। তো লজিকগুলো বুঝে গেলে কিভাবে করলাম। সেম ধরো বলছি এবার, যে এবার ওয়াই অফ নর করব। নর মানে কি, অরের উল্টা। যেহেতু আমি অরটা পেয়ে গেছি, যেহেতু আমি ওয়াই অফ অরের কাজটা করে ফেলেছি, এবার ওয়াই নটটাতে আমাকে অত মাথা খাটাতে হবে না। অরের যে উত্তরটা এসেছিল ওটাকে উল্টে দিব। উল্টে মিনস জিরোর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় জিরো দিব। যেখানে যেখানে ওয়াই অরে আমি জিরো পেয়েছি সেখানে সেখানে ওয়ান দেবো, আর যেখানে যেখানে এক পেয়েছি সেখানে সেখানে জিরো দেবো। আমাকে এ আর বিকে যদি নর দিয়ে পাঠাতে হয়, তাকে অর করতে হবে, দেন ওকে উল্টাতে হবে। তো তোমাদের রাফে লিখে লিখে করতে হবে। যেহেতু আমি ওয়াই ওয়ারটা করে ফেলেছি, সোজা হয়ে গেল, জাস্ট উল্টে দেবো। দেখো প্রথমে অরটা ছিল জিরো, একটু কাছে নিয়ে গেলাম, একটা কালার জিরো ছিল, তবে ওয়ান করতে হবে, কারণ নর্মাল হচ্ছে উল্টাটা। এই যে ওয়ান করে দিলাম। তারপর দেখো আমি এখানে কাছে নিয়ে গেলাম, এই যে এখানে দেখো অরটা উপরে উঠে আছে, মানে ওয়ান হয়ে আছে। তার মানে কি, আমাকে উল্টানো মানে জিরো করতে হবে। এবার দেখো আমি পুরোটা উল্টে দিলাম, পুরো ছবিটাকেই আমি উল্টে দিলাম। আমি একটু লিখে দিচ্ছি ভাষা দিয়ে। যেখানে জিরো ছিল এখানে ওয়ান তৈরি করে দিয়েছি, এখানে ওয়ান ছিল জিরো, ওয়ান ছিল জিরো, জিরো ছিল ওয়ান, ওয়ান ছিল জিরো, ওয়ান ছিল জিরো, জিরো ছিল ওয়ান বানিয়েছি, মানে পুরোটাকে উল্টে দিয়েছে। ব্যাস, ওয়াই অফ অর পাওয়া হয়ে গেল, মানে ওয়াই অফ নর পাওয়া হয়ে গেল ওয়াই অফ অরের সাহায্যে। তারপরে কি আছে, ধরো আমি অ্যান্ড করছি। ধরো ওয়াই অফ আমি অ্যান্ড চাইছি, এ এন ডি, অ্যান্ড চাইছি, আর লাস্টে ওয়াই ন্যান্ড বলবো। ওয়াই এক্স অর আর ওয়াই এক্স নটটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখবো, যে একেবারে ওয়েভ ফর্ম করবা। এ আর বি তো এঁকে রেখেছি, এ আর বি কে এক্স অর দিয়ে পাস করলে কিরকম তার আউটপুট আসবে, আউটপুট ওয়েভ ফর্ম আসবে, আর এক্স নট দিয়ে পাঠালে তার কিরকম আউটপুট ওয়েভ ফর্ম আসবে। না পারলে আমি বলে দেবো, চিন্তা নেই। তো ওয়াই অ্যান্ড আসি, অ্যান্ড মানে তো গুণ করে, তো গুণ করলে কি হবে, এক ইন্টু একে একমাত্র এক হবে, বাকি জিরো ইন্টু জিরো জিরো, জিরো ইন্টু ওয়ানও জিরো, ওয়ান ইন্টু জিরোও জিরো। কেন, ওয়াই অ্যান্ড গেটের লজিক ছিল হচ্ছে অল আর নাথিং, সবার মানে এক হবে, অথবা যে কোনো একজন এক হলে চলবে না, সবাইকেই এক হতে হবে। তাহলে আমি এবার করছি হচ্ছে ওয়াই অফ অ্যান্ড। দেখো তো এ কি আছে, প্রথমে জিরো, বি কি আছে জিরো, তো জিরো যদি কি হয় গুণ করলে জিরোই তো হয়, জিরো করলাম। আচ্ছা আমি একবার আগে এঁকে নিই, তারপর তোমাদের এবার লিখে দিচ্ছি। এ তারপরে ওয়ান, বি হচ্ছে জিরো, তাও জিরোই হলো, এ ওয়ান বিও ওয়ান, ওয়ান হয়ে গেল, এ জিরো বি জিরো, জিরো, এ ওয়ান বি ওয়ান ওয়ান, এ জিরো বি ওয়ানে জিরো, এ জিরো বি জিরোতে জিরো। হ্যাঁ হয়ে গেছে আঁকা, এক্সপ্লেন করে দিচ্ছি। প্রথমবার এ জিরো ছিল, বি জিরো ছিল, জিরো জিরোতে জিরো পেলাম মানে নিচে। তারপরে ওয়ান ছিল এ এর মান, আর জিরো ছিল বি এর মান, ওয়ান জিরোতে জিরো হয়, নিচেই আছে। তারপরে উঁচুতে মানে ওয়ান ওয়ান, তো ওয়ানই পাবো। তারপরে দেখো নিচুতে জিরো জিরো, তো জিরোই পাবো। তারপরে ওয়ান ওয়ানে উঁচুতে মানে ওয়ানই পাবো, উঁচুতেই ছিল। জিরো ওয়ানে জিরো পাবো, জিরো জিরোতে জিরো পেলাম মানে নিচে পেলাম, হয়ে গেল ওয়াই অ্যান্ড। এবার ওয়াই ন্যান্ড কি হবে, ওয়াই অ্যান্ডের উল্টা, তাহলে ওয়াই ন্যান্ডেরই রূপটা এবার আঁকছি আমি ওয়াই অ্যান্ডের সাহায্যে। ওয়াই অ্যান্ডের ছবিটাকে উল্টে দেবো, আমি আগে উল্টে দিই, তারপরে তোমাদেরকে এক্সপ্লেনটা করে দিচ্ছি।
ওপরে উপরে নিচে ওপরে নিচে ওপরে। দেখো কি করলাম, অ্যান্ড গেটে আমাদের 0 ছিল, তখন আমার ন্যান্ড মানে উল্টা 1, 0 ছিল 1, 1 ছিল 0, 0 ছিল 1, 1 ছিল 0, 0 ছিল 1, 0 ছিল 1, জাস্ট উল্টে দিয়েছি, হয়ে গেল। তো এক্স অর আর এক্স নরের ছবি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। এর পরীক্ষাতে কি কোশ্চেন আমি বললাম, আর ছবিটা বলবে এর মধ্যে কোনটা, বা ছবি দিবে বলবে কোন গেট দিয়ে পাস করেছে এ আর বিটা। তো ছবি দেখে কি করবা তোমরা, তোমরা পাশে একটা এরকম চার্ট বানিয়ে দিবা যে এ বি আর ওয়াই দিয়ে, দেখবা যে এতে কি কি লেখা আছে। ধরো এতে এরকম ধরো লেখা আছে, এরকম নানা রকম পাবা, সেম সেম জিনিস রিপিট হতে পারে, মানে ধরো দুবার 0 1 0 1 এরকম আসতেই পারে, দুবার 1 1 আসতেই পারে। দেখবা ওয়াই কি কি ঘটনা ঘটেছে, মানে ওয়াই কি কি পেয়েছে, ওটা চার্ট লিখবা। দেন দেখবা কোন ট্রুথ টেবিলটা ম্যাচ করছে, অরের ট্রুথ টেবিল না নটের না নরের না ন্যান্ড। যদি বা নট হলে একটাই ইনপুট থাকবে, নটের থেকে দুটো ইনপুট হয় না, তো অর না তো অ্যান্ড না তো নর না তো ন্যান্ড না তো এক্স অর অথবা এক্স নর হতে পারে, যদি দুটো ইনপুট থাকে তাহলে। তো আমি যদি বা তোমাদের সেটে যে অঙ্কগুলো আছে ওখানে দেবো, তখন দেখতে পাবা যে চিনতে বলবে যে এই ছবিটাতে কোন গেট দিয়ে পাস করার ফলে উৎপন্ন হয়েছে। তো পদ্ধতি কি বললাম আমি দেখিয়ে দিচ্ছি, অনেক সময় তোমরা নাও বুঝতে পারো, আমি ডিটেলসে বলেই দিচ্ছি। এ বি আর ওয়াই, এতে তোমার ছিল হচ্ছে 0 1 1 0 1 0 0, আর তার সঙ্গে বিতে ছিল হচ্ছে 0 0 1 0 1 1 0। কি করে বুঝলাম, উঁচুগুলো 1 নিচুগুলো 0, এভাবে বুঝলাম। এবার দেখো আমি ধরো অরটাকে সিলেক্ট করলাম, অরের ক্ষেত্রে কি আছে দেখতে পাচ্ছি, নিচে 0 আছে, ওপরে 1, আবার 1, আবার 0, আবার দুবার 1, আবার 0। এবার ট্রুথ টেবিল থেকে বুঝতে হবে যে যে কাজটা হচ্ছে সেই কাজটা কিসের লক্ষণ, অর গেটের লক্ষণ না নরের না কিসের। তো দেখতে পাচ্ছ 0 0 0 তো অরে হয়, আবার অ্যান্ডেও হয়, কিন্তু নর আর ন্যান্ডে হয় না, তাই নর আর ন্যান্ড হলো না, বাদ। 1 0 তে 1 একমাত্র অরেই হয়, আর কোনো কোনো সময় আমরা এই ন্যান্ড নরও দেখতে পাই, কিন্তু ন্যান্ড নর তো আগেই বাদ দিয়ে দিচ্ছি, এটা অর সমান অফ থেকে বেশি। একটা তো দেখে নিচ্ছি 1 1 এ 1 আছে, 0 0 তে 0 আছে, 1 1 এ 1 আছে, 0 1 এ 1 আছে, 0 1 এ তো 1 একমাত্র অরেই হয়। তো এখান থেকে অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যেটা অর গেটই হলো। ঠিক আছে, তাহলে হয় গেট চাইবে কি গেট দিয়ে গেছে, অথবা বলবে যে কোনটা ছবি হবে। যে টাইপ 1 এর মধ্যে দুরকম অঙ্ক হয়, দুরকম অঙ্কই বলে দিলাম।